তোমরা সত্য কথা বলো এবং সৎপথ অনুসরণ করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবে। তাই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবে। টাকা বলে আমাকে উপার্জন করো আর সব ভুলে যাও। সময় বলে আমার পিছনে দৌড়াও আর সব ভুলে যাও। ভবিষ্যৎ বলে আমার জন্য যুদ্ধ করো আর সব ভুলে যাও। আর আল্লাহ তাআলা বলেন, তুমি আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাকে সবকিছু দিব। সুবহানাল্লাহ। আমাদের ইচ্ছে থেকে আল্লাহর সিদ্ধান্ত উত্তম, কারণ আল্লাহ তাআলা যা করেন আমাদের ভালোর জন্যই করেন। আলহামদুলিল্লাহ। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো ভয় করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখনো বলে আসে না। রোজার উদ্দেশ্য কি? রোজার উদ্দেশ্য হলো আত্মশুদ্ধি এবং ধৈর্য ধারণ করা। আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মানুষের উপর দয়া করবে আল্লাহ তাআলা তাদের উপর দয়া করবে। সুবহানাল্লাহ। 7 ধরনের ব্যক্তিদেরকে কবরে প্রশ্ন করা হবে না। 1. যারা শহীদ হচ্ছে। 2. যারা সবসময় সত্যি কথা বলে। 3. ছোট বাচ্চাদেরকে। 4. শুক্রবারে যারা রাতে মৃত্যুবরণ করেছে। 5. যারা প্রতি রাতে সূরা মুলক পাঠ করে। 6. যারা পেটে রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। 7. পাগল বা বোকা ব্যক্তিদের। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে সবাই জানতে পারে। যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়াতে কোনো মাখলুকাতের সৃষ্টি হতো না। আমরা সেই নবীর উম্মত হতে পেরে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।